মুভির শুরুতেই অ্যালেক্স মার্টিন নামের একজন ফটো সাংবাদিককে দেখা যায়, যে খুব তাড়াহুড়ো করে এয়ারপোর্টে ঢোকে, কারণ তার ফ্লাইট ছাড়তে আর মাত্র 40 মিনিট বাকি আছে। কিন্তু সে জানতে পারে আবহাওয়া খারাপ হওয়ার কারণে তার ফ্লাইটটি বাতিল করা হয়েছে। তবে পরদিন অ্যালেক্সের বিয়ের দিন, তাই যেভাবেই হোক না কেন তাকে আজ রাতের মধ্যে বাড়ি ফিরতে হবে। অ্যালেক্স কিছুই বুঝে উঠতে পারছিল না যে সে এখন কি করবে। এরই মধ্যে সেখানে অ্যালেক্সের পরিচয় হয় বেন নামের একজন নিউরো সার্জনের সাথে। সেও অ্যালেক্সের মতো তার ফ্লাইটটি মিস করেছে। আগামীকাল তার বাল্টিমোরে 10 বছরের একটি বাচ্চা মেয়ের জরুরি অপারেশন করার তারিখ রয়েছে, তাই তারও সেখানে যাওয়াটা ভীষণ জরুরি। সে কারণে বেন এয়ারপোর্ট স্টাফদের সাথে এই নিয়ে কথা বলছিল। এসব শুনে অ্যালেক্সও বেনের কাছে এসে দাঁড়ায়। সে বেনের কাছে প্রাইভেট প্লেনে যাওয়ার প্রস্তাব দেয়, কারণ দুজন শেয়ার করে গেলে ভাড়াটা একটু কম পড়বে। বেনও অ্যালেক্সের সাথে প্রাইভেট প্লেনে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা দুজন সেখানে ওয়াল্টার নামের একজন পাইলটের সাথে গিয়ে দেখা করে। ওয়াল্টার তাদেরকে $600 বিনিময় নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা দুজন একটি প্রাইভেট প্লেনে উঠে পড়ে। এখানে ওয়াল্টার তার পোষা কুকুরটিকে সাথে করে নিয়ে যায়। অ্যালেক্স পাইলটকে জিজ্ঞেস করে সামনে আবহাওয়া খারাপের জন্য তাদের কোনো সমস্যায় পড়তে হবে কিনা। তবে ওয়াল্টার বলে চিন্তার কোনো কারণ নেই। সে আরও জানে সে সহজেই এই ঝড় থেকে তাদেরকে গন্তব্যে পৌঁছে দেবে। তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় অ্যালেক্স বেনকে তার ব্যাপারে জিজ্ঞেস করে। বেন জানায় সে একটি মেডিকেল কনফারেন্সের জন্য এখানে এসেছিল। সে লন্ডনের অধিবাসী, কিন্তু একজন আমেরিকানকে বিয়ে করার জন্য সে এখন এই দেশেই থাকছে। এদিকে সামনে দেখা যায় পাইলট তুষারে ঢাকা পর্বতমালার উপর দিয়ে এগিয়ে যাচ্ছিল। ওয়াল্টার তাদেরকে জানায় এই অঞ্চলে বছরে প্রায় 700 ইঞ্চি তুষারপাত হয়। এসব কথার মাঝে হঠাৎ করে প্লেনটা একটা ঝাঁকুনি দেয়। পাইলট জানায় এতে কোনো সমস্যা নেই, এমনটা তো প্রায় হয়ে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই তারা আকাশে ঘন কালো মেঘ ভেসে আসতে দেখতে পায়। আবারও পাইলট তাদেরকে নিশ্চিন্তে থাকতে বলে। তবে হঠাৎ করেই পাইলট অসুস্থ হতে শুরু করে। বেন দ্রুত তার কাছে আসলে বুঝতে পারে যে তার হার্ট অ্যাটাক হয়েছে। পাইলট জ্ঞান হারিয়ে ফেললে প্লেনটি ভারসাম্যহীন হয়ে যায়। প্রচণ্ড বাতাসের চাপের কারণে প্লেনের পেছনের অংশটি ভেঙে পড়ে যায়, আর মুহূর্তের মধ্যে প্লেনটি নিচে থাকা তুষারে গিয়ে ক্র্যাশ করে। অনেক সময় পর বেনের জ্ঞান ফিরে আসে। সে লক্ষ্য করে তার পেটে বেশ খানিকটা চোট লেগেছে। এরপর সে অ্যালেক্সকে চেক করলে দেখতে পায় অ্যালেক্স এখনো বেঁচে আছে, তবে সে অজ্ঞান অবস্থায় রয়েছে। অ্যালেক্সের পর সে যখন পাইলটকে চেক করে সে বুঝতে পারে পাইলট মারা গেছে, তবে পাইলটের কুকুরটি এখনো বেঁচে আছে। এরপর বেন যখন তার ফোন বের করে সে দেখে এখন রাত 11:30, কিন্তু তার ফোনে বিন্দুমাত্র নেটওয়ার্ক নেই। তাই সে কোনোভাবে প্লেন থেকে কিছু জিনিস জোগাড় করে সেখানে আগুন জ্বালায়, যাতে করে এই অসম্ভব ঠান্ডায় তাদের প্রাণ হারাতে না হয়। পরদিন সকালে সূর্যের আলো চোখে পড়তেই বেনের ঘুম ভেঙে যায়। সে দ্রুত প্লেন থেকে বেরিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে, কিন্তু যতদূর তার দৃষ্টি যাচ্ছিল সেখানে শুধু তুষার আর পাহাড় ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। তাই সে নিরুপায় হয়ে আবারও প্লেনের কাছে ফিরে আসে এবং অ্যালেক্সের ক্ষতস্থানগুলো পরিষ্কার করে দেয়। অ্যালেক্সের পায়ে ভীষণ চোট লেগেছে, তাই বেন অ্যালেক্সের পা ভালো করে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। এরপর সে পাইলটের মৃতদেহটি সেখান থেকে টেনে নিয়ে বাইরে গিয়ে বরফের মধ্যে কবর দিয়ে দেয়। বেশ কিছু সময় কেটে যাওয়ার পর অ্যালেক্সের জ্ঞান ফিরে আসে। তবে প্রথমত অ্যালেক্সের জ্ঞান ফিরতেই এই অ্যাক্সিডেন্টের কারণে সে কিছু বুঝতে পারছিল না যে সে এখন কোথায় আছে। এমনকি সে বেনকেও প্রথমে চিনতে পারছিল না। তবে বেন অ্যালেক্সকে বুঝিয়ে কিছুটা শান্ত করে, আর ধীরে ধীরে অ্যালেক্সের জ্ঞান পুরোপুরি ফিরে আসে। জ্ঞান ফিরতে সে তার বয়ফ্রেন্ড মার্কের কথা ভেবে ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ মার্ক তো কিছুই জানে না যে সে এখন কোথায় আছে। মার্কও হয়তো তার জন্য টেনশন করছে। তবে বেন জানায় পাইলট মৃত্যুর আগেই কন্ট্রোল রুমের সাথে রেডিও কন্ট্যাক্ট করেছিল, আর এখন প্রায় 72 ঘন্টা হয়ে গেছে। বেন অ্যালেক্সকে ভরসা দিয়ে বলে অবশ্যই রেস্কিউ টিম আমাদেরকে খুঁজতে আসবে। বেন অ্যালেক্সকে জানায় যে তাদের কাছে খাবারের জন্য কিছু কাজু বাদাম, চকলেট আর বিস্কুট রয়েছে, আর এগুলো খেয়ে তারা রেস্কিউ টিম না আসা পর্যন্ত নিজেদের বাঁচিয়ে রাখতে পারবে। পাশাপাশি এখানকার বরফ গলিয়ে খাবার পানির ব্যবস্থা হয়ে যাবে। এসব বলে বেন অ্যালেক্সের মনের জোর বাড়ায়। এভাবে আরও একটি রাত তারা এই তুষারের মধ্যেই কাটিয়ে দেয়। সকাল হলে বেন বাইরে এসে কিছু একটা করতে শুরু করে। এদিকে অ্যালেক্স অনেক চেষ্টা করে কিছুতেই বাইরে আসতে পারছিল না। পায়ের ব্যথার কারণে তার অনেক কষ্ট হচ্ছিল। এর মধ্যে বেন দেখতে পায় তাদের উপর দিয়ে একটি প্লেন উড়ে যাচ্ছে, তাই সে দ্রুত ফ্লেয়ার গান দিয়ে গুলি ছোড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত প্লেনটি সেখান থেকে চলে গিয়েছিল, তাই ফ্লেয়ার গানের ঝলকানি ওই পাইলট দেখতে পায় না। সারাদিন কোনোভাবে কাটানোর পর রাত হলে তারা নিজেদের কাছে থাকা কাগজগুলো পোড়াতে থাকে, যাতে এই ভয়াবহ ঠান্ডা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে। এর মধ্যে সেখানে বেন অ্যালেক্সের তোলা কিছু ছবি প্রিন্ট দেখতে পায় এবং সেগুলো নিয়ে অ্যালেক্সের খুব প্রশংসা করতে থাকে। কিন্তু অ্যালেক্স তো তার বয়ফ্রেন্ড মার্কের কথাই ভাবছিল। এসব দেখে বেন অ্যালেক্সকে জিজ্ঞেস করে যে সে কি ফ্লাইটে ওঠার সময় তার বয়ফ্রেন্ডকে জানিয়েছিল। অ্যালেক্স জানায় যে সে মার্ককে সারপ্রাইজ দেওয়ার জন্য আগে থেকে কিছুই জানায়নি। সে চেয়েছিল একেবারে ডেনমার্কে পৌঁছে তাকে জানাবে, কিন্তু সে আর কিছুই করতে পারল না। এরপর অ্যালেক্স বেনের কাছে তার স্ত্রীর কথা জিজ্ঞেস করে, কিন্তু বেনের স্ত্রীর কথা শুনে সে কিছুটা গম্ভীর হয়ে যায় এবং কিছু না বলেই এই ব্যাপারটা এড়িয়ে যায়।
অ্যালেক্সও এই নিয়ে বেনকে আর বিরক্ত করে না। এরপর তারা দুজন ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল হতেই অ্যালেক্স জেদ করতে শুরু করে যে সে কিছুতেই আর এখানে থাকবে না, কারণ এর মধ্যে 3 দিন হয়ে গেছে তারা এখানে পড়ে আছে। তাদের যদি উদ্ধার করতে আসতেই হতো তাহলে এতক্ষণে রেস্কিউ টিম এখানে চলে আসতো। তাই এখন এখান থেকে বাঁচতে হলে তাদেরকে নিজেদেরকে চেষ্টা করতে হবে, আর সেজন্য তাদের এই জায়গা ছেড়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। তবে বেন এই কথায় রাজি হচ্ছিল না। সে জানায় যদি তারা এখান থেকে বের হতে পারে তাহলে শুধুমাত্র এই জায়গাটুকু থেকেই বেরোতে পারবে, কারণ এখান থেকে সামনে গেলে তাদের সামনে যে কোনো বিপদ আসবে না তার কি কোনো গ্যারান্টি আছে? তবে অ্যালেক্স নিজের জেদে অটল ছিল। সে যেভাবেই হোক সামনের দিকে এগিয়ে যেতে চায়। তখন বেন অ্যালেক্সকে পরামর্শ দেয় যে তার এই ভাঙা পানি কোনোভাবেই সামনে যাওয়া উচিত হবে না, তাই সে একাই সামনের পাহাড়ে উঠবে এবং দেখার চেষ্টা করবে আশেপাশে কোথাও কোনো জনবসতি আছে কিনা। যখন বেন সেখান থেকে যেতে যাবে তখন অ্যালেক্স তার ক্যামেরার লেন্সটা বের করে বেনকে দেয়, কারণ এটার সাহায্যে স্বাভাবিকের চেয়েও অনেক দূরের জিনিস ভালো করে দেখা যাবে। যার সময় অ্যালেক্স বেনকে বলে, তুমি যদি আর এখানে ফিরে নাও আসো তাতে আমি কিছুই মনে করব না। আসলে অ্যালেক্স এই কথা দিয়ে বেনকে বোঝাতে চাইছিল যে যদি সে একা বাঁচতে চায় তাহলে অ্যালেক্স তাকে দোষারোপ করবে না, কারণ আজকের এই অবস্থার জন্য অ্যালেক্সই দায়ী ছিল। সেই বেনকে তার সাথে এই প্লেনে যাওয়ার অফার দিয়েছিল। তবে যার সময় বেন বলে, আমি যদি তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতাম তাহলে সেটা আমি 3 দিন আগেই করতাম। এ কথা বলে বেন সামনের পাহাড়ের দিকে এগিয়ে যায়। পাহাড়টা খুব ভাঙাচোরা হয়, তার ভীষণ কষ্ট হচ্ছিল। তাও সে কোনো মতে কষ্ট করে সে পাহাড়ে উঠে পড়ে এবং অনেক ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করে। কিন্তু আশেপাশে বিশাল বিশাল পাহাড় আর বরফের আস্তরণ ছাড়া আর কিছুই তার নজরে আসছিল না। এদিকে অ্যালেক্সকে দেখা যায় বেন নেই দেখে তার ব্যাগটা খুলে সেখানে বেনের স্ত্রীর ছবি দেখতে পায়। এরপর সে বেনের ফোন চেক করলে সেখানে তার ওয়াইফের একটা ভয়েস মেসেজ শুনতে পায়। অন্যদিকে বেন সেই পাহাড়ের চূড়া থেকে নামতে গেলে তার পা পিছলে যায় এবং সে নিচের খাদের দিকে পড়তে শুরু করে। তবে সৌভাগ্যক্রমে সে খাদের কিনারে একটা পাথরে গিয়ে আটকে যায় এবং এই যাত্রায় সে বেঁচে যায়। সে কোনোভাবে সেখান থেকে বেয়ে বেয়ে উপরে উঠতে শুরু করে। এদিকে অ্যালেক্সের কাছে থাকা সেই কুকুরটি খুব জোরে জোরে ডাকতে শুরু করে, আর অ্যালেক্স তখন বাইরে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। সে মনে করে হয়তো বেন ফিরে এসেছে, কিন্তু দেখা যায় সেখানে একটা বিশাল আকারের বনবিড়াল এসেছে। আসলে এসব বনবিড়ালগুলো আকারে যেমন বড় হয় তেমনি অনেক হিংস্র হয়ে থাকে। কুকুরটি বিপদের গন্ধ পেয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বিশাল ওই বনবিড়ালটির সাথে সে আর পেরে ওঠে না। বিড়ালটি কুকুরটিকে আহত করে প্লেনের ভাঙা অংশ দিয়ে প্লেনের ভিতরে ঢুকে পড়ে এবং গর্জন দিয়ে সরাসরি অ্যালেক্সের দিকে এগিয়ে আসতে শুরু করে। অ্যালেক্স কোনো উপায় না পেয়ে নিজেকে বাঁচাতে হাতের কাছে থাকা ফ্লেয়ার গান দিয়ে বিড়ালটিকে গুলি করে দেয়। এতে ভয় পেয়ে বিড়ালটি সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে এই গুলির আওয়াজ পেয়ে বেন দ্রুত প্লেনের কাছে ছুটে আসে। বাইরে রক্ত দেখে সে ভীষণ ঘাবড়ে যায়। তবে ভেতরে ঢুকে দেখতে পায় অ্যালেক্সের কিছুই হয়নি, কিন্তু কুকুরটি বেশ চোট পেয়েছে। অ্যালেক্স বেনকে তার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর অ্যালেক্স বেনকে জিজ্ঞেস করে, তুমি কি নিজের ফোন চেক করেছো? বেন জানায় তার ফোনে এমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস নেই যার জন্য তাকে তার ফোনটি চেক করতে হবে। এ কথা শুনে অ্যালেক্স বেনের কাছে তার স্ত্রীর নাম জিজ্ঞেস করে। বেন জানায় তার স্ত্রীর নাম সারা। এটা শুনে অ্যালেক্স বলে যে হয়তো সারা তার জন্য অনেক টেনশন করছে। এরপর সে বেনের বাচ্চাদের কথা জিজ্ঞেস করে। বেন জানায় তার কোনো ছেলে মেয়ে নেই। এসব শুনে অ্যালেক্স কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে বেন যখন সামনে হাঁটতে যায় সে আগের দিনে সেই বনবিড়ালটিকে মরে পড়ে থাকতে দেখে। বেন সেই বিড়ালটিকে নিয়ে আসে এবং সেটির মাংস আগুনে পুড়িয়ে অ্যালেক্স আর কুকুরটিকে নিয়ে খেতে শুরু করে। খাবার খাওয়ার পর আবারও অ্যালেক্স বলে যে এভাবে রেস্কিউ টিমের জন্য অপেক্ষা না করে তাদের কিছু করা উচিত। তবে বেন জানায় এই জায়গাটা অনেক বিপজ্জনক, এমনকি সে তো আজ খাদে পড়তে পড়তে কোনোভাবে বেঁচে গেছে। তাই এমন পরিবেশে যে কোনো সময় যে কোনো বিপদ চলে আসতে পারে। কিন্তু অ্যালেক্স কিছুতেই বেনের কথা শুনতে রাজি হয় না। উল্টো সে বেনকে ভীরু বলে তাচ্ছিল্য করতে শুরু করে, আর এই নিয়ে দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তবে কিছুক্ষণ পর নিজেদের শান্ত করে দুজনে চুপ হয়ে যায়। পরদিন সকালে বেন ঘুম থেকে ওঠার আগেই অ্যালেক্স কুকুরটিকে সাথে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর যখন বেনের ঘুম ভাঙে সে কোথাও অ্যালেক্সকে দেখতে পায় না। তবে সেখানে অ্যালেক্সের লেখা একটি চিঠি দেখতে পায়। সে এভাবে অন্যের সাহায্যের জন্য অসহায়ের মতো বসে থাকতে পারবে না, তাই সে চলে যাচ্ছে। আর সে যদি কোনোভাবে সেফ জায়গায় পৌঁছাতে পারে তবে সে বেনের জন্য সাহায্যের ব্যবস্থা করবে। এসব পরে বেন ভীষণ টেনশনে পড়ে যায়, কারণ সে খুব ভালো করে জানে অ্যালেক্স তার ভাঙা পা নিয়ে এখান থেকে বেশি দূরে যেতে পারবে না। তাই সেও রেডি হয়ে অ্যালেক্সের পায়ের ছাপ অনুসরণ করে এগিয়ে যায় এবং এক পর্যায়ে অ্যালেক্স আর কুকুরটির কাছে পৌঁছে যায়। বেন এসে অ্যালেক্সকে জড়িয়ে ধরে। তবে অ্যালেক্স বারবার বলতে থাকে তাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, না হলে তাদের হয়তো এখানে শেষ হয়ে যেতে হবে। এরপর বেন অ্যালেক্স আর কুকুরটিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। সামনে বনভূমি দেখে তারা ধারণা করে যে হয়তো সামনে কোনো রাস্তা বা লোকালয় পাওয়া যাবে। আরো কিছুটা সামনে গেলে তারা একটা গুহা দেখতে পায়। তাই আজকে রাতটা এই গুহায় কাটানোর সিদ্ধান্ত নেয়। রাতে বেন অ্যালেক্সের পায়ের ব্যান্ডেজটা ঠিক করে দেয়। বেনের হাতে কোনো হাত মোজা না থাকায় তার বেশ ঠান্ডা লাগছিল। তখন অ্যালেক্স বেনের হাত দুটো নিজের জ্যাকেটের মধ্যে ঢুকিয়ে নেয় আর দুজনকে কথা দেয় যে
তারা একে অন্যকে ছেড়ে এখান থেকে বের হবে না। রাতের বেলা ঘুমের মধ্যে অ্যালেক্স বিড়বিড় করছিল। এটা দেখে বেন তাকে জাগিয়ে দেয় এবং এটার কারণ জিজ্ঞেস করে। অ্যালেক্স জানায় সে যখন শেষবার মার্কের সাথে কথা বলেছিল তখন সে মার্কে আই লাভ ইউ বলেনি, আর সেটার জন্য তার এখন আফসোস হচ্ছে। এসব শুনে বেন বলে, তুমি মুখে না বললেও মার্কে অবশ্যই অনেক ভালোবাসো, আর এটা হয়তো মার্ক খুব ভালো করে জানে। এরপর বেন অ্যালেক্সের পাশে গিয়ে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে অ্যালেক্স সামনে দাঁড়িয়ে ছবি তুলছিল। হঠাৎ সে দূরে একটা আলোর ঝলকানি দেখতে পায়। সেটা বেনকেও দেখায়। তাদের বেশ সন্দেহ হচ্ছিল, হয়তো এটা বরফের উপরে পড়া সূর্যের আলোর প্রতিফলন হতে পারে। তবু তারা একবার সেখানে গিয়ে দেখতে চায়, হয়তো ওটা কোনো মানুষের ঘরবাড়িও হতে পারে। এসব ভেবে তারা দুজন রেডি হতে শুরু করে। সে সময় আবারও অ্যালেক্স বেনের স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করে। এসব শুনে বেন বেশ বিরক্ত হয়ে জিজ্ঞেস করে যে তার এই নিয়ে তো কৌতূহল কেন। এটা শুনে অ্যালেক্স বলে, তুমি তো নিজের ওয়েডিং রিং এখনো পরে আছো, তাও নিজের স্ত্রীর সাথে কথা বলো না, তোমাদের মধ্যে কি হয়েছে? কিন্তু বেন আবারও এই ব্যাপারটা এড়িয়ে যায় এবং কিছু না বলে সামনের দিকে এগিয়ে যায়। তবে সারাদিন হেঁটেও তারা সেই জায়গায় পৌঁছাতে পারে না। রাত কাটানোর জন্য তারা একটা নিরাপদ জায়গা খুঁজে নেয় এবং সেখানে রাত কাটানোর ব্যবস্থা করে ফেলে। পরদিন সকাল হলে আবারও তারা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। তবে কিছুটা দূরে গেলে তারা দেখতে পায় সেখানে এতটাই তুষার রয়েছে যে তাদের কোমর পর্যন্ত ডুবে যাচ্ছে, যে কারণে তারা ঠিকমতো হাঁটতেই পারছিল না। এই সময় বেন অ্যালেক্সকে বলে, তোমার ক্যামেরা দিয়ে আমার একটা ছবি তুলে রাখো, কারণ যদি আমি মারা যাই তাহলে এটা আমার শেষ ছবি হয়ে থাকবে। বেনের এই কথা শুনে অ্যালেক্সের একটা অতীতের কথা মনে পড়ে যায়। সে একবার নারী গরিলা যোদ্ধাদের সাথে একটা অ্যাসাইনমেন্টে গিয়েছিল। সেখানে তার সাথে একটা মেয়ের পরিচয় হয়েছিল এবং সেই মেয়েটি তাকে তার প্রেমের গল্প শুনিয়েছিল। তখন তার সাথে বন্ধুত্ব হয়ে যাওয়ায় অ্যালেক্স মেয়েটিকে একটা লিপস্টিক গিফট করে, কিন্তু কিছুক্ষণ পরে একটা বোমা বিস্ফোরণের কারণে মেয়েটি সেখানে মারা যায়। অ্যালেক্স সেই মেয়েটির মৃত্যুর আগে তার একটি ছবি তুলেছিল এবং তারপরে সেই মেয়েটি মারা যায়। এসব শুনে অ্যালেক্স জানায় যে সে কিছুতেই বেনের ছবি তুলতে পারবে না। তবে তখন বেন অ্যালেক্সকে ভরসা দিয়ে বলে যে তাদেরকে বাঁচতে হবে, তারা কিছুতেই মরবে না। এরপর তারা আবারও সামনের দিকে হাঁটতে শুরু করে, কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে পড়ে তারা সামনের একটা জায়গায় বিশ্রাম নেয়। এরই মধ্যে তারা লক্ষ্য করে যে সেই কুকুরটি তাদের সাথে নেই। তাই বেন সেই কুকুরটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। হঠাৎ সে সেখানে একটি বাড়ি দেখতে পায়। বেন দ্রুত সেই বাড়িতে সাহায্যের জন্য ঢুকে পড়ে, কিন্তু সে দেখতে পায় ওটা একটা পরিত্যক্ত বাড়ি, সেখানে এখন কেউই থাকে না। অন্যদিকে অ্যালেক্স যেখানে বসেছিল সেটা ছিল একটা হ্রদ। আসলে লেকের উপরে শুধুমাত্র বরফের আস্তরণ পড়েছিল, তাই সেটা ভেঙে অ্যালেক্স নিচের পানিতে পড়ে যায়। সে পড়ার সাথে সাথে চিৎকার করে ওঠে। বেন এটা শুনতে পেয়ে দ্রুত সেখানে চলে আসে এবং অ্যালেক্সকে কোনোভাবে সেখান থেকে বাঁচিয়ে নেয়। সে তাকে দ্রুত সেই বাড়িটিতে নিয়ে আসে এবং আগুন জ্বালিয়ে তার শরীর গরম করার চেষ্টা করে। তবে তাতেও যখন অ্যালেক্সের জ্ঞান ফিরছিল না, তখন বেন বুঝতে পারে হয়তো অতিরিক্ত উষ্ণতা দেওয়ার ফলে হয়তো অ্যালেক্সের ডিহাইড্রেশন হয়ে গেছে। এরপর বেন আরো ট্রিটমেন্ট দিলে অবশেষে অ্যালেক্সের জ্ঞান ফিরে আসে। বেন সেই বাড়িতে সুপের দুটো ক্যান খুঁজে পায় এবং সেটা বানিয়ে অ্যালেক্সকে খাওয়ায়। তখন অ্যালেক্স বলে যে তারা এখানে ফেসে গেছে প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে, আর এভাবে কতদিন তাদেরকে সার্ভাইভ করতে হবে। এ কথায় বেন বলে যে আবহাওয়া ভালো হলে তারা আবারও সামনের দিকে এগোতে শুরু করবে এবং যতটা সম্ভব তারা চেষ্টা চালিয়ে যাবে। এরপর বেন কুকুরটিকে নিয়ে আশেপাশে শিকারে বের হয়। এই সুযোগে অ্যালেক্স বেনের ফোন বের করে আবারও সারার পাঠানো ভয়েস মেসেজগুলো শুনতে শুরু করে। তবে পুরোটা শোনার আগে সেখানে বেন চলে আসে, আর এসব করতে দেখে ভেন ভীষণ রেগে যায়। তখন অ্যালেক্সও অস্বস্তিতে পড়ে যায়। তাও সে কোনোভাবে নিজেকে সামলে নিয়ে বেনকে বলে, আমি তো এখানে তোমার সাথেই আটকে আছি, হয়তো আমরা দুজন একসাথে মারা যাব, কিন্তু এত কিছুর পরও আমি তোমার সম্পর্কে কিছুই জানি না। এ কথা শুনে বেন অ্যালেক্সকে তার ফোনটা ফেরত দিয়ে বলে, আমাকে জানতে চাও? আচ্ছা, তাহলে এই মেসেজটা শুনে দেখো, তাহলেই ভালো করে জেনে যাবে। এ কথায় অ্যালেক্স সেই ভয়েস মেসেজটা শুনতে শুরু করে। আসলে ওটা ছিল বেনের ওয়াইফের লাস্ট মেসেজ, আর এই মেসেজে সে বেনকে জানিয়ে দিয়েছিল যে সে বেনকে ছেড়ে চলে যাচ্ছে, সে আর তার জীবনে ফিরতে চায় না। রেকর্ড শেষ হলে বেন বলে যে গত 2 বছর ধরে এই মেসেজটা তার ইনবক্সে পড়ে আছে, কিন্তু সে কোনোদিন এটা শোনার সাহস পায়নি। আজ এসব শুনতে পেয়ে সে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, এমনকি সে কান্নাও করে দেয়। তখন অ্যালেক্স তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এ সময় তারা দুজনে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একে অপরের খুব কাছাকাছি চলে আসে। পরদিন সকালে অ্যালেক্স ঘুমিয়ে থাকা বেনের কয়েকটি ছবি তুলে নেয়। এরই মধ্যে বেনের ঘুম ভেঙে যায়। সে অ্যালেক্সকে জানায় যে সারার ব্যাপারে সে যেমনটা ভাবছে ব্যাপারটা আসলে তেমন নয়। সারা তাকে ছেড়ে যায়নি, তারা একে অপরকে অনেক ভালোবাসতো। তাদের 8 বছরের সম্পর্ক ছিল, কিন্তু হঠাৎ একদিন সারার ব্রেন টিউমার ধরা পড়ে এবং তার নিজের স্ত্রী তার পেশেন্ট হয়ে যায়। সে তার সবটুকু দিয়ে চেষ্টা করে, কিন্তু শেষমেশ সে তাকে বাঁচাতে পারেনি। এসব শুনে অ্যালেক্সের বেনের প্রতি অনেক মায়া হয়। সে বেনকে সান্ত্বনা দিতে তার কাছে এগিয়ে আসে। কিছুক্ষণ পর বেন বাইরে আসে এবং বুঝতে পারে যে তাদের আবারও চেষ্টা করা উচিত। সে বাড়ির ভেতরে গিয়ে অ্যালেক্স আর সেই কুকুরটিকে নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করে। সামনের অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে তারা এগিয়ে যায়। তবে একটা সময় অ্যালেক্সের পা অবশ হয়ে যায়, সে আর কিছুতেই হাঁটতে পারছিল না।
তখন বেন সেখানে থাকা কিছু জিনিস দিয়ে একটা স্ট্রেচারের মতো বানিয়ে দেয়, যাতে অ্যালেক্সকে টেনে টেনে সামনের দিকে নিয়ে যেতে পারে। এভাবে কিছুটা দূর আসার পর বেন অনেক ক্লান্ত হয়ে পড়ে এবং দুজনে সেখানে একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ে। সকাল হলে কুকুরটি কোথা থেকে ঘুরে এসে বেনকে জাগানোর চেষ্টা করে। এরপর বেন সেই কুকুরটির ইশারা অনুযায়ী তার পিছু নেয়, আর সামনে সে দেখতে পায় দূরে একটা রাস্তা আর একটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে। সে দ্রুত অ্যালেক্সের কাছে ফিরে আসে আর অ্যালেক্সকে নিয়ে আবারও সামনের দিকে এগোতে শুরু করে। এরই মধ্যে আবারও তারা লক্ষ্য করে যে সেই কুকুরটি তাদের সাথে নেই। তাই বেন আবার কুকুরটিকে খুঁজতে চলে যায়। তবে কুকুরটিকে নিয়ে আসার সময় একটা লোহার ফাঁদে বেনের পা আটকে যায়। চিৎকার শুনে অ্যালেক্স দ্রুত সেখানে ছুটে আসে। সে বেনের পা ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে পা ছাড়াতে পারছিল না। তখন বেন অ্যালেক্সকে বলে সে এখন সামনের এই ফ্যাক্টরি থেকে সাহায্য নিয়ে আসতে পারবে। তখন অ্যালেক্স তার সর্বশক্তি দিয়ে সামনের রাস্তার কাছে ছুটে আসে আর সেখানে একটা ট্রাক আসতে দেখে সেটাকে থামানোর জন্য অনুরোধ করতে শুরু করে, কিন্তু হঠাৎ করে সে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে বেন স্বপ্নে অ্যালেক্সকে দেখতে দেখতে কিছু একটা বলতে বলতে তার জ্ঞান ফিরে আসে। চোখ খুলে বেন দেখে তার সামনে একজন নার্স দাঁড়িয়ে আছে আর সে এখন হাসপাতালের বেডে শুয়ে আছে। সে বুঝতে পারে হয়তো তাদেরকে উদ্ধার করা হয়েছে। এরপর সে বেড থেকে উঠে পাশের একটি কেবিনে আসে এবং সেখানে অ্যালেক্সকে দেখতে পায়। অ্যালেক্সও এখন অনেকটা সুস্থ হয়ে গেছে। বেন এসে অ্যালেক্সের অনেকটা কাছাকাছি চলে আসে, তবে ঠিক সেই সময় সেখানে মার্ক চলে আসে। তাকে দেখে বেন অ্যালেক্সের থেকে দূরে সরে যায় এবং তার সাথে মার্কের পরিচয় করিয়ে দেয়। এখানে মার্ক বেনকে বলে যে অ্যালেক্স তাকে সবকিছু জানিয়েছে যে কিভাবে বেন অ্যালেক্সের জীবন বাঁচিয়েছে। তবে বেন বলে সে অ্যালেক্সকে বাঁচায়নি, উল্টো অ্যালেক্সই তার জীবন বাঁচিয়েছে। এই সময় বেন আর অ্যালেক্স একে অন্যের দিকে বেশ কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তবে বেন কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর যখন তারা সুস্থ হয়ে যায় তখন হাসপাতাল থেকে তাদেরকে ছুটি দেওয়া হয় আর এখন তাদের দুজনের পথ আলাদা হয়ে গেছে। বেন সেই কুকুরটিকে নিজের সাথেই রেখে দেয়। এরপর সে আবারও তার নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু কোনোভাবে সে অ্যালেক্সের সাথে কাটানো মুহূর্তগুলো ভুলতে পারছিল না। সে এইসব ভেবে প্রতিদিন অনেক কষ্ট পাচ্ছিল। অন্যদিকে অ্যালেক্সের সাথে মার্কের বিয়ের আয়োজন করা হয়েছে, কিন্তু মার্ক ঠিকই বুঝে যায় যে অ্যালেক্স সেই দুর্গম পথ দিয়ে নিজের শরীরকে বাঁচিয়ে নিয়ে আসলেও তার মনটা যেন সেখানেই ফেলে এসেছে। আর তাই সে অ্যালেক্সের সাথে এই নিয়ে সরাসরি কথা বলে। এরই মধ্যে একদিন হঠাৎ করে অ্যালেক্স বেনকে কল করে, কিন্তু বেন তার কল রিসিভ করে না। এর কিছুদিন পর যখন অ্যালেক্স পাহাড় থেকে আনা তার ব্যাগ থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দিচ্ছিল তখন সে তার মধ্যে ক্যামেরার একটা নেগেটিভ পেয়ে যায়। সেখানে বেন আর কুকুরটির অনেকগুলো ছবি ছিল। অ্যালেক্স তখন সে ফটোগুলো প্রিন্ট করে বেনের ঠিকানায় পাঠিয়ে দেয়, সাথে সে একটা চিঠিও প্রিন্ট করে দেয়। সেখানে লেখা ছিল, বেন তুমি নিশ্চয়ই এই ছবিগুলোর মানে বুঝতে পারবে। এরপর বেন তার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। তারা দুজন অনেকদিন পর একে অন্যকে দেখতে পায়। প্রথমে তারা কিছুটা স্বাভাবিক কথা বলে। এরপর বেন জানায় সে এখন আর সার্জারি করতে পারে না। সে দুর্ঘটনার কারণে এখন তার হাত সার্জারি করার ক্ষমতা একেবারেই হারিয়ে ফেলেছে। সে অ্যালেক্সকে জিজ্ঞেস করে তার বিবাহিত জীবন কেমন কাটছে। তখন অ্যালেক্স জানায় সে এখনো বিয়ে করেনি। এই কথা শুনে তো বেন অবাক হয়ে যায়। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তখন অ্যালেক্স বেনকে সবটা খুলে বলে। যদিও মার্ক অনেক ভালো মানুষ, কিন্তু সে বেনের সাথে কাটানো সময়গুলোতে অ্যালেক্স বেনকে অনেকটাই ভালোবেসে ফেলেছে, তাই সে মার্কের সাথে বিয়ে করতে পারেনি। এইসব শুনে বেন অনেক অবাক হয়ে যায়। সে অ্যালেক্সকে জিজ্ঞেস করে, তাহলে আমাকে এই কথা আগে কেন জানাওনি? উত্তরে অ্যালেক্স জানায় সে অনেকবার তাকে কল করেছিল, কিন্তু একটাবারের জন্য সে কল রিসিভ করেনি। এখানে বেন জানায় সে তো ভেবেছিল অ্যালেক্স মার্ককে বিয়ে করে নিয়েছে, তাই সে ইচ্ছা করে তার থেকে নিজেকে সরিয়ে রাখতে কল রিসিভ করেনি। আসলে প্রথমে স্ত্রী হারানোর শোক আর তারপর অ্যালেক্সকে হারানোর ভয়ে বেন ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিল, তাই সে ইচ্ছা করে এতদিন নিজেকে সরিয়ে রেখেছে। এরপর কিছুক্ষণ পর তারা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে আর দুজন দুই দিকে চলে যায়। কিন্তু যাওয়ার পথে দুজনই অনুভব করে যে তারা নিজেদের জীবনের সবচেয়ে দামি জিনিসটা ফেলে যাচ্ছে, আর সেটা হলো ভালোবাসা। তারা দুজন আবারও নিজেদের ভালোবাসা এভাবে হারাতে চায় না, তাই সময় নষ্ট না করেই দুজনের পিছনে ফিরে দৌড়ে আসে এবং একে অপরকে জড়িয়ে ধরে। আর এই সুখের মুহূর্তের সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভিটি তা কমেন্ট করে জানিয়ে যাবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।